সুপ্রিম কোর্টের নির্দেশের পর কড়া কমিশন এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে করতে কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। এই মর্মে রাজ্যের মুখ্য সচিব ও ডিজি সহ কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি কমিশনের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি নির্দেশিকা। 19 জানুয়ারি সুপ্রিম নির্দেশকে কার্যকর করতে এসআইআর প্রক্রিয়া নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা জারি। এসআইআর সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নির্দেশ। এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, দেখো, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে কার্যকর করার জন্য ইতিমধ্যে রাজ্য প্রশাসন, একদিকে ডিজি, অন্যদিকে মুখ্য সচিব এবং তার পাশাপাশি কলকাতা নগরপাল মনোজ ভার্মাকে চিঠি দিয়ে কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করার কিন্তু নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তারা বলেছেন যে শুনানি পর্বের চলাকালীন বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন হবে তখন কিন্তু বিভিন্ন পঞ্চায়েত ভবন এবং তার পাশাপাশি মহকুমা ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে সেটা টাঙানো হবে। এখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে না ঘটে, সেটা কিন্তু কঠোরভাবে দেখতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। পর্যাপ্ত জনবল এবং তার পাশাপাশি যাতে পুলিশ মোতায়েন করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং এই কাজের যদি কোনো রকম গাফিলতি হয় তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জাতীয় নির্বাচন কমিশন একদিকে জানিয়েছে। অন্যদিকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকেও একাধিক নির্দেশিকা দিয়েছে। একগুচ্ছ নির্দেশিকার মধ্যে যেটা বলা হয়েছে যে অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে এবং তার পাশাপাশি বিকল্প হিসাবে মাধ্যমিকের যে সার্টিফিকেটও কিন্তু গ্রাহ্য করা হবে। এবং তার পাশাপাশি আমরা জানি যে BLA 2 নিয়ে যে নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু বহাল রেখেছে এবং বলা হয়েছে যে যদি কোনো ভোটার তাদের প্রতিনিধি হিসাবে BLA 2 কে মনোনীত করে তাহলে সেই BLA 2 কে কিন্তু মান্যতা দিয়ে তার সঙ্গে শুনানির সময় থাকতে দিতে হবে বলে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বেশ, সঙ্গে থাকো খালিদ। সুপ্রিম নির্দেশ কার্যকর করতে সিইওকে চিঠি, মনোজ আগরওয়ালকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপডের তালিকা টাঙানোর নির্দেশ। পঞ্চায়েত, মহকুমা, ব্লক অফিস ও ওয়ার্ড অফিসে টাঙাতে হবে তালিকা। নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আবারও চলে যাব খালিদের কাছে। খালিদ, এই নো ম্যাপিং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে, কি আপডেট? দেখো, আমরা জানি যে শাসক দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনে যে অভিযোগ করা ছিল সেই অভিযোগের কিন্তু প্রথম যে অভিযোগ ছিল সেটা এটাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 24 তারিখের মধ্যে যে সমস্ত পঞ্চায়েত অফিস রয়েছে, যে সমস্ত ব্লক অফিস রয়েছে, যে সমস্ত ওয়ার্ড অফিস রয়েছে এবং তার পাশাপাশি মহকুমা অফিস রয়েছে, সেখানে কিন্তু এই আনম্যাপড এবং তার পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি যে তালিকা, সে তালিকা টাঙিয়ে দিতে হবে। এবং শুধু তাই নয়, যে আমরা জানি যে ইতিমধ্যে আগে যে অবস্থান ছিল জাতীয় নির্বাচন কমিশনে, সেখানে কিন্তু অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়া হয়নি। সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে এবং তার পাশাপাশি BLA 2 কে কিন্তু শুনানির সময় থাকতে দিতে হবে। অর্থাৎ যে দাবি শাসক দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে করা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সেই নির্দেশকে কার্যকর করার জন্য কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে নির্দেশ দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তবে খালিদ, শুনানির নোটিশ তো বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে, তারপরেও কেন এটা করা হলো? দেখো, আমরা জানি যে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক সময় মানুষ বাড়িতে থাকেন না এবং সেই ক্ষেত্রে কিন্তু মানুষ অনেক সময় যখন যান BLOরা তখন কিন্তু মানুষকে খুঁজে পান না, তারপরে আবার সেই শুনানিতে ডাকা সম্ভব হয় না। সেক্ষেত্রে যাতে কোনো মানুষ শুনানি থেকে বঞ্চিত না হয়, কোনো রকম যাতে তাদের অসুবিধা না হয়, সেই জন্য পরিষ্কারভাবে তারা জানতে পারবেন এই তালিকা টাঙিয়ে দিতে গেলে যে কার নাম বাদ গেছে এবং কি কারণে বাদ গেছে। এবং তার জন্য কিন্তু আরো 10 দিন দেওয়া হবে। 10 দিনের মধ্যে যাদের নাম বাদ গেছে তারা পর্যাপ্ত তাদের যে নথিপত্র আছে সে নথিপত্র দিয়ে তাদের যে তালিকা, সেই তালিকার নাম তারা অন্তর্ভুক্ত করতে পারবেন। সেই সুযোগ সুবিধা করার জন্যই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। বেশ, ধন্যবাদ খালিদ।